বিচারের কোনো প্রয়োজন নাই, কেবল নাম কীর্তন করলেই ঠাকুর ঘরের দরজা খুলে যাবে। তিনি নিয়ত বাঁশি বাজিয়ে তার সমস্ত বাসনা নষ্ট করে আপনার করে নেবেন। চালাও নাম, এতেই সব হয়ে যাবে। এক অদ্বয় জ্ঞানকেই জ্ঞানীগণ ব্রহ্ম, যোগীগণ পরমাত্মা ও ভক্তবৃন্দ ভগবান বলে আরাধনা করেন। কিন্তু যোগী, তাপস ও জ্ঞানী হতে ভক্তের গতির স্বতন্ত্রতার কথা শ্রী ভগবান বলেছেন। ভক্তের প্রতি তার পক্ষপাত আছে, এ কথা ভক্তগণ বলেন। নামামৃত পান ভিন্ন ত্রিতাপের জ্বালা ছুতেই নিবারিত হয় না, কেবল নাম শুনো, নাম করো। কোনো চিন্তা নাই, বলো তবাস্মি, করো নাম। শ্রী ভগবান তোমায় বুকে করে স্বধামে নিয়ে যাবেন। নাম নামই অভিন্ন, নিজেকে নিজে প্রকাশ করা যায় না। অসীমের সীমা কোথায়, অনন্তের অন্ত কে নির্ণয় করবে? বৈখরী বাক যখন অন্য প্রসঙ্গ ত্যাগ করে ভগবানের নাম লীলা গুণ বর্ণনায় রত হয়, তখন তা শুদ্ধ হয়ে মধ্যমা রূপে পরিণত হয়। ক্রমে মধ্যমা পশ্যন্তি অতিক্রম করে পরায় স্থিতি লাভ করে। কোনো চিন্তা নাই, কেবল রাম রাম, ব্যাস তাতেই কৃতার্থ হবে। যতদিন না তুই আমাতে একেবারে ডুবে গিয়ে পরমানন্দময় হবি, ততদিন নাম কর। নাম কর, কেবল নাম। উঠতে বসতে খেতে শুতে নাম কর। পুণ্যবান তো দূরের কথা, পাপী নারকীকেও আমি উদ্ধার করি। এ জন্ম আমার চরম জন্ম নয়, তা তো জানা যায় না। কাজে কাজেই সব তুমি মনে করে প্রণাম করা, আর কেবল রাম রাম করা, ব্যাস তাতেই একেবারে নিশ্চিন্ত হওয়া যায়।